আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা খবরদার খবরদার ইবলিসের প্ররোচনায় পড়ো না ইবলিসের অনুসরণ অনুকরণ করো না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইবলিস কখনো তোমাদের বন্ধু হতে পারে না পারে না পারে না ও যুবকেরা ও জওয়ানেরা আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন ইবলিস হলো তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং ইবলিসের থেকে তোমরা দূরে থাকো আল্লাহ নবী সাহাবীদের শোনাচ্ছেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহর নারসিস নামক আবেদ বান্দা ছিলেন ওই আল্লাহর বান্দাটা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন জবান পবিত্র হয়ে গেছে হাত পা সব পবিত্র হয়ে গেছে ওই আল্লাহর আবেদ বান্দাটা কোন মানুষের জন্য অসুস্থ হলে দুর্বল হলে ওই মানুষটার কাছে গেলে নার্সি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনি এ বান্দার অসুস্থতা ভালো করে দিন নবী আমার বলেন ও আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক ওই নার্সিসের দোয়ার বিনিময় আমার আল্লাহ ওই অসুস্থ মানুষকে সুস্থ করে দেয় জোরে বলে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে ওই নার্সিস আবেদ বান্দাটা নবী শোনাচ্ছেন সাহাবীদের ইবলিসের প্ররোচনায় পড়লে আপনি থাকবেন আসমানে ইবলিস আপনাকে ধোঁকা দিতে দিতে জমিনে পুঁতে ফেলবে নবী শোনাচ্ছেন ইবলিস কত বড় শত্রু ওই নার্সিস ওই আল্লাহর আবেদ বান্দাটা একদিন ইবলিস ওই পিরিয়ডে ওই এলাকার একজন বাদশা ছিলেন বাদশার কন্যা রাত্রিবেলা ঘুমাচ্ছে ও গিয়ে কন্যাটার গলা টিপে ধরেছে কি টিপে ধরেছে গলা টিপে ধরেছে গলা টিপে ধরলে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে গেছে সকালবেলা বাদশা কি করলেন অনেক ডাক্তার ডাকলেন চিকিৎসক ডাকলেন ডেকে দেখলেন কাজ হয় না কি হয় না কাজ হয় না এখন কি বললাম ইবলিস মাঝে মাঝে সুরাত ধরে কার ভালো মানুষের ও একেবারে বড় যোগ্য বড় লোক দেখে মনে হয় এই পুরো পৃথিবীর শ্রেষ্ঠ লোক কেন আমরা তো বাইরে থেকে দেখি ভিতরটা দেখতে পাইনি ইবলিস চলে আসলে একটা ফেরেশতা সেজে এসে বলে বাচ্চা আপনার মেয়ে নাকি শুনলাম অসুস্থ ডাক্তার দেখাচ্ছেন সারছেন না তবে আমি আপনাকে একটা খবর দিতে পারি আপনার মেয়েটা ভালো হবে খবর শুনেছি অমুক একটা এলাকায় একটা ছোট্ট কুটির ঘরে জি আল্লাহর একজন প্রিয় বান্দা থাকেন তার নাম নার্সিস সে নাকি কোন অসুস্থ মানুষের মাথায় হাত দিয়ে ফুঁক দিলে আল্লাহর কাছে দোয়া করলে ভালো হয়ে যায় আমি আশা করছি আপনার মেয়েকে ডক্টর দেখিয়েছেন সারে না আপনি নিয়ে যান আপনার মেয়েটা ভালো হয়ে যাবে বাদশা ইবলিসের কথা মতো বাদশা তো বুঝতে পারেনি ইবলিস নিয়ে গেল তিনি ফুঁক দিয়ে দিলেন আল্লাহ পাকের অশেষ রহমতে ওই অসুস্থ মেয়েটা সুস্থতা লাভ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বাড়ি এনেছে বাড়ি আনার পরে 2-3 দিন পর মোটামুটি ভালো আছে পুরো সুস্থ ইবলিস গিয়ে ফের গলা টিপে ধরেছে ফের গলা টিপে ধরেছে পরের দিন সকালবেলা ফের অসুস্থ তখন রাজা ভাবছে বাদশা ভাবছেন যে আমার মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়লো বারবার সমস্যা হচ্ছে তো ওই আল্লাহর ওই প্রিয় বান্দাটা ঝাড়িয়ে দিয়েছিল আবেদ সুস্থ হয়ে গিয়েছিল আবার অসুস্থ ইবলিস ফের চলে এবার এসে বলছে বাচ্চা এক কাজ করেন এবার না আপনি না ওই একবার ঝাড়িয়ে দিলে আপনি নিয়ে চলে আসবেন না একবার ঝাড়াচ্ছেন বলে আপনার সমস্যা হচ্ছে 2-3 দিন রেখে দেন 2-3 দিন ধরে ঝাড়ান একেবারে যা আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে পুরো ক্লিয়ার হবে আগে একবার ঝাড়িয়েছে পুরো ক্লিয়ার হয়নি ওই জন্য ফের এই সমস্যা হচ্ছে এখন আবেদের সিস্টেম হলো আবেদ নিজের বাড়িতে কাউকে রাখে না এখন রাজা চলে গেল আচ্ছা নিজের মেয়েটাকে নিয়ে গেছে ঝাড়ফুঁক করলেন সুস্থ হয়ে গেছে ইবলিসের এদিকে ধোকায় পড়ে রয়েছে বাদশা তো জানে না ইবলিস তো বাদশা বলছে
আবেদ, আমার মেয়েটাকে আপনার বাড়িতে রেখে দেন, আমি 2-3 দিন পরে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলে তাই বাড়ি নিয়ে যাবো। আবেদ বান্দা তো ভয় শুরু হয়ে গেছে, আমার বাড়িতে কাউকে রাখিনি, আপনি নিয়ে যান। কিন্তু এদিকে বাদশার কথা মানে ফেলবে এই ক্ষমতাও আবেদের নাই। এখন বাচ্চা চলে গেছে, মেয়েটা থাকে, মেয়েটার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করেছে, কিন্তু একই এর ভিতরে পার্টিশন আলাদা। আল্লাহর বান্দা আবেদ বান্দারা আল্লাহর আবেদ ইবাদতে মশগুল হয়ে যায়, ইবাদতে মশগুল হয়ে যায়। গভীর রাত ইবলিস ধোঁকা দিতে শুরু করে। এই আল্লাহর আবেদ নার্সিস শুনে না, এই আল্লাহ বান্দা আবেদ শুনে না, আল্লাহর বান্দা আবেদ শুনে না। এটা হলো গভীর রাত, এটা হলো গভীর রাত। এই গভীর রাতে দুনিয়ার কোনো মানুষ এখানে নাই, দুনিয়ার কোনো মানুষ জেগে নাই। তুই আর ওই মেয়েটাই ঘরের ভিতরে, তোরা যদি নিজের মনের খায়সাতটা মিটিয়ে নিস, দুনিয়ার কোনো মানুষ তোদের এই কাজ দেখতে পাবে না। এই একাকী থাকলে ইবলিস ধোঁকা দেয় না, দেয় না? কথা বলে না, দেয়। লজ্জার কোনো ব্যাপার নেই। আজ আমরা যুবক আমাদের যেমন দেয়, আজ আমার বাপ চাচারা বুড়ো হয়েছে, এদের যেমন জন ছিল, এদেরও ইবলিস আর এখন তৈরি হয়নি। যা বাপ চাচার সময় ইবলিস ছিল না, ওরা না ছাড় পেয়েছে, আমাদের সময় আমরা ধোঁকা খাচ্ছি, তা তো না। ইবলিস সবার ধোঁকা দিয়েছে। ইবলিস যদি ধোঁকা না দিত তাহলে নিজের বাপ হয়ে মেয়ের সাথে কখনো ধর্ষণ করতো না। করতো কি? ইবলিস যখন ধোঁকা দেয় না, মানুষের মগজ তখন এমন হয়ে যায়, কে কি সম্পর্ক সেটাও ভুলে যায়। যায় না, যায় না? সে তখন কুকুরের থেকে খারাপ হয়ে যায়। উলাইকা কাল্লামা, এরা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যায়। বালহুম আদল, তার থেকেও আল্লাহ বলে নিকৃষ্ট হয়ে যায়। ইবলিসের ধোঁকায় যখন পড়বেন, আপনার যেটা মেয়ে, আপনার যেটা মা, এটা যে আপনার বোন, এই খেয়াল আপনার থাকবে না। যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনার খুব ভালো লাগবে, কিন্তু কাজ যেই কমপ্লিট হবে, ইবলিস যখন মনে করলেন যাক আমার কাজ কমপ্লিট, ইবলিস পালাবে, তখন আপনি আপনার আসল জ্ঞানে ফিরে আসবেন। তখন আপনি নিজেকে অনুতপ্ত করতে লাগবেন। লাগবে না? লাগবেন না? তার মানে কি এখন আর ইবলিস কাছে নাই? ইবলিস এমন এক যন্ত্র। এখন আল্লাহর আবেদ বান্দাকে বলছেন, তুই যদি ওর সাথে তোর নিজের মনের খায়সাতটা মেটাস, পৃথিবীর কেউ নাই, কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। নিজের মনের মতো করে খায়সাত মিটিয়ে নে। আচ্ছা বলেন, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করলে বলেন ভাই আব্বা মা চোখ আড়াল করা যায়, দুনিয়ার মানুষ, গ্রামবাসী, মেম্বার সবার চোখ আড়াল করা যায়, কিন্তু যিনি মালিক, যিনি আল্লাহ, আচ্ছা তার চোখ কখনো ফাঁকি দেওয়া যায়? এই কথা বলেন, ফাঁকি দেওয়া যায়? পৃথিবীর জমিনে ওই সমস্ত মানুষগুলো গোপনে 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 অন্যায় করতে লাগে। আল্লাহ বলেন, হাবিব হাবিব আপনি তাদের জানিয়ে দেন, বলে দেন। আল্লাহ বলেন, কুল্লিন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব ওদেরকে আপনি জানিয়ে দেন, ওরা কোন কাজ গোপনে করুক, কোন কাজ প্রকাশ্যে করুক, ওরা দুনিয়ার সবার চোখে আড়াল করতে পারে। দুনিয়ার কোন মানুষ ওদের অন্যায় অপরাধ না দেখতে পারে, তবে আমি আল্লাহ আমার কুদরতি যোগে ফাঁকি দিতে পারবে না। আও তুবদুহু ইয়ালামুল্লাহ, ওদের প্রত্যেকটা কাজের খবর আমি আল্লাহ আমার কাছে মওজুদ আছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহর কাছে মওজুদ আছে, আছে না নাই? আল্লাহ সব জানেন। পৃথিবীর দরজা জানলা বন্ধ করে কোনোদিন আল্লাহ চোখ আড়াল করা যায় না? যায়? যায় না। আল্লাহ সব দেখেন, তবে শুধু আল্লাহ ভালোবাসেন বলে, আল্লাহ মোহব্বত করেন বলে, আর বিশেষ করে আমরা আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলেই আজকে আমার আল্লাহ আমাদের গুনাহগুলোকে গোপন রেখে আমাদের বেইজ্জতির হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। জোরে বললেন সুবহানাল্লাহ। দেখেন না অন্য নবীর পিরিয়ডে অন্যায় করলে, অপরাধ করলে দেখেন না কারোর চেহারা কোন কেরাদাতান খসিন বাদর হয়ে গেছে। কি আছে? বাদর। নবী দাউদ আলাইহিস সালামের জামানায় জি
আল্লাহ আদেশ করলেন তোমরা শনিবার করে একটা দিন তোমরা মাছ ধরা বন্ধ করবে। তাদের কর্মজীবন ছিল মাছ ধরা। কি ছিল? মাছ ধরা। তো আল্লাহ আদেশ করলেন, এই দাউদ, আমার নবী দাউদের অনুসারীরা শোনো, হে বনি ইসরাঈলরা শোনো, তোমরা শনিবার করে মাছ ধরবে না, সপ্তাহে 6 দিন মাছ ধরো। শনিবার টোটাল মাছ ধরা বন্ধ করে তোমরা নবী দাউদের জাবুর তেলাওয়াত তোমরা চুপচাপ শুনতে থাকো। কেন জানেন মাছ ধরা বন্ধ করেছিল? আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুন্দর দিয়েছিলেন, সমুদ্রের তীরে যখন নবী দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন, মাছেরা পানির তলায় থাকতে পারতো না, সব মাছেরা একেবারে পানির উপরে উঠে নবী দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত শুনতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কারোর কথা এক মগ্ন হয়ে শুনি, কেউ যদি পাল্টে চলে যায়, সামনে দিয়ে চলে যায়, আমরা কিন্তু ভালো করে বুঝতে পারি কেন এক মগ্ন ছিলাম। ঠিক ওই সময় মাছেরা এত মগ্ন হয়ে নবী দাউদ আলাইহিস সালামের জাবুর শুনতেন। ঠিক সেই সময় কোন মানুষ যদি এরকম ভাবে মাছটা ধরতো, সে মাছ নড়াচড়া করতো না, সব মাছ জাল ফেলতো তো না, আপনি হাত দিয়ে ধরে নিয়ে যেত। তো ওরকম যদি কেউ ধরে নেয়, তাহলে বলেন মৎস্যজীবী মানে এক সময় সমস্যা দেখা দেবে না? দেবে না? মাছ আর কিছু থাকবে না, সব মাল ক্লিয়ার করে ফেলে। হবে না? হবে না? হবে। আল্লাহ আদেশ করলেন, যেহেতু তারা নবী দাউদের জাবুর শুনতে আসেন, এই দিন তোমরা মাছ ধরা আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিষেধ। কিন্তু তারা বললেন ও সব শোনা যাবে না, যা হয় হোক। ওরা কি করলেন, যে ওই সমুদ্রের কিনারা থেকে সরু সরু করে খাল কাটতে লাগলেন, যে যার বাড়ির সামনে দিয়ে। জি, যখন জাবুর তেলাওয়াত শুনতে আসতেন আর একটা করে ঢেউ আসতো, সব ঢেউ কি করতেন, উঁচু জায়গার থেকে নিচু জায়গা সব মাছ নেমে যেত। কি যেত? মাছ নেমে যেত। সেই সুযোগে সব মাছগুলো ধরে নিত। শনিবার করে মাছ উপরে থাকতো, তো এমনি দিন সব পানির তলে চলে যেত। অন্যদিন জানা হতো, একদিনে তার দ্বিগুণ হতো। এরা যখনই শুনলো না, শনিবার করেও এরা মাছ ধরতে শুরু করলেন। নবী দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এদের হবে না, এরা অবাধ্য। আল্লাহ বললেন কোরআনের আয়াত, কুনু কিরাদাতান খাসিন, তোমরা সব বাঁদরে পরিণত হয়ে যাও। দেখা যায় যারাই শনিবার করে আল্লাহর অবাধ্য হয়ে মাছ ধরতো, সবার এই মানসিক চেহারাটা পরিবর্তন হয়ে সব বাঁদর হয়ে গিয়েছিল। কি হয়েছিল? বাঁদর। ছেলে দেখতে পাচ্ছে আমার বাপ বাঁদরে ঘুরে বেড়াচ্ছে, ছেলে দেখতে পাচ্ছে আমার বাপ বাঁদরে ঘুরে বেড়াচ্ছে, বাপ দেখছেন আমার ছেলে বাঁদর হচ্ছে। আচ্ছা বলেন, সমাজে আমরা যা গুনাহ করি, আমার নবী যদি দোয়া না করতেন, আমাদের চেহারা যদি বিকৃতি হতো, আচ্ছা আমরা বাঁদর শিয়াল কুকুর হতুম না? তো না, এ কথা বলে না। বাড়ি যখন আমরা খেতে বসি, বাড়ির সামনে কুকুর আসে, বাচ্চা কাচ্চা, বা আমরা হেডুনে হেডুই না, বড় লাঠিলে তাড়া দিই না? তাহলে আমরা যখন বাঁদর কুকুর শিয়াল হয়ে যেতাম, তো আমাদের আমার নিজের বাড়ির লোক তাড়া দিত। সুতরাং গুনাহ করছি তাই বলে এটা নয় ও বিশাল ব্যাপার, কারো কিছু করার ক্ষমতা নেই। আসলে ক্ষমতার মালিক আছে, শুধু তোমাকে অবকাশ দিচ্ছে, বান্দা 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 ভালো হও, বান্দা ভালো হও, বান্দা ভালো হও, সব আমি আল্লাহ জানি। বান্দা তোর তওবার রাস্তা খুলে রেখেছে, তাওবা কর, ভালো রাস্তায় আয়। যদি বান্দা তওবা না করে, আচ্ছা বলেন এর হিসাব হবে না? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষ কোথাও অবস্থান করে তার কর্মটাকে আমি আল্লাহ পাক আমার চোখ থেকে আড়াল করতে পারে না। আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষের সমস্ত কিছু জানি বা খবর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব ব্যাপারটা আমি জানি। এখন ইবলিস বলছে, আরে তোর মনের খায়েশটা একটু মিটিয়ে লে, কেউ জানে না, কেউ দেখবে না। ঠিক সেই তালে আবেদ বান্দারা শুধু আল্লাহর কাছে বলে, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ ওই ইবলিস থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইছি, ইবলিসের ধোঁকা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। একটা দিন এইভাবে একটা দিন কেটে গেল। ঠিক দ্বিতীয় দিনে মেয়েটা কাপড় চেঞ্জ করতে গিয়ে কোনো কায়দায়, আল্লাহর আবেদও বাড়ি ঢুকেছেন, মেয়েটাও কাপড় চেঞ্জ করছেন, কোনো কায়দায় মেয়েটার চেহারাটা আবেদের চোখে পড়ে গেছে। কি পড়েছে? আবেদের চোখে পড়েছে। এ দ্বারা শিক্ষা নেন, বাড়িতে যাদের যুবতী মেয়ে আছে, বড় মেয়ে আছে, জি লোক বলে বাপের ক্ষেত্রে মেয়ের পর্দা নাই। কে বলেছে?
বাপের ক্ষেত্রেও মেয়েদের পর্দা করা লাগবে, লাগবে না লাগবে না? বাপের ভিতরে যৌবন আছে, আছে না নাই? আছে। সুতরাং তুমি মেয়ে, তুমি যদি সাবধান অবলম্বন না করো, ভালো ভালো পোশাক না পরো, তোমার দেহ দেখার পরে তোমার বাপের ভিতরে, অন্তরের ভিতরে শয়তান কুচিন্তা দেবে। দেবে না দেবে না? দেবে। এই কুচিন্তা আসার কারণেও জেনা হবে না, হবে না? এক কথা বলে না। আল্লাহ পাক জানিয়েছেন পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 13, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব জাতি আর এবং জিন জাতির ভিতরে অনেকেই জাহান্নামে যাবে, অনেকেই জাহান্নামে যাবে। তাদের অপরাধ কানাটা কি? আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদের অন্তরখানা দিয়েছিলাম, এই অন্তরের ভিতরে আমি আল্লাহ আমার মহব্বত রাখবে, আমি আল্লাহ আমার ভালোবাসা রাখবে। কিন্তু যারা এই অন্তরখানাটা আল্লাহর জন্য ব্যবহার করে না, ব্যবহার করে না, এই অন্তরের ভিতরে দুনিয়ার মানুষের জায়গা দিয়ে রেখেছে। এই অন্তরের ভিতরে হিংসা আছে, অন্তরের ভিতরে বিদ্বেষ আছে। আল্লাহ বলেন এই অন্তরওয়ালা মানুষরা আল্লাহ জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং যিনি আলোচনা করছেন আর যারা বসে আছে, একেবারে ভালো করে যদি প্রত্যেকে হিসাব করা হয়, আমরা সবাই জাহান্নামের খোরাক হব। হবে না? হবে না? হিংসা সবার ভিতরে আছে না নাই? বড় ভাই ভালো হলি ছোট ভাই রাগ হবে, ছোট ভাই ভালো হলি বড় ভাই রাগ হবে। হবে না? হবে না? বড় ভাই জলসা করবে, পার নাইটি 10,000 15,000 ইনকাম করবে, আর ছোট ভাই সারা মাস ধরে 12,000 ইনকাম করবে, রাগ হবে না? হবে না? এটা সিস্টেম। বড় ভার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হবে, শুনছিলাম নাকি জামাইটা চাকরিজীবী, 3 তলা বাড়ি, এলাকার বিশাল একটা ব্যাপার, আর আমার মেয়েটা বিয়ে হচ্ছে রাজমিস্ত্রির ছেলের সাথে। হিংসা হবে না? হবে না? ও সাবে কি করে ভিতর দিকে গুল মারা যায়। ওটা অন্য গ্রামের অন্য লোকের মেয়ের বিয়ে হোক, যেন আমার ছোট ভার মেয়ের সাথে বিয়ে না হয়। হবে না? হবে না? হবে। ভাই হিংসা করলে কি হয়? নবী বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। নবী বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয়, হিংসা মানুষের ইবাদতগুলোকে নষ্ট করে দেয়। কামা যেমন ভাবে তাকুলুন নারুল হাতাব, যেমন ভাবে তোমরা দেখো পৃথিবীর আগুনগুলো পৃথিবীর কাঠগুলোকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। দেয় না? দেয় না? আপনি আগুন জ্বালাবেন, যত রকমের কাঠ আছে দেবেন, একটা সময় ঠিক পুড়তে পুড়তে দেখা যাবে তার আর কোনো চিহ্ন থাকবে না। থাকবে? থাকবে না। আগুন যেমন পৃথিবীর কাঠগুলোকে জ্বালিয়ে একেবারে ছাই করে দেয়, মানুষের হিংসা যদি থাকে, হিংসা মানুষের 1000 বছরের ইবাদত নষ্ট করে দেবে। দেবে না? দেবে না? দেবে। আল্লাহ এমনি বলেন নাই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে তারা সব জাহান্নামে যাবে। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে, আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেছেন আল্লাহ যে দুটো চোখ নামীয় নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই চোখকে আল্লাহ সঠিক জায়গায় ব্যবহার করার জন্য দিয়েছে। এই চোখ যদি খারাপ জায়গায় প্রয়োগ হয়, এই চোখ যদি হারাম জিনিসের দিকে দৃষ্টিপাত করা হয়, বিশ্বাস করুন দুনিয়ার মানুষ চোখের উপরে জুলুম করে। চোখের উপরে জুলুম করে। তাহলে মেয়ে যদি বাপের সামনে ঘরে, আর বাপ যদি মেয়ে যুবতী নারীর দেহের দিকে তাকায়, কুমন্ত্রণ আসে, চোখের প্রতি বাপ জুলুম করেছে না করেনি? করেছে না করেনি? তাহলে ওই বাপ কোথায় যাবে? মেয়ের দেহ দেখে। বাপ মেয়ের দেহ দেখে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এ হাতে যাচ্ছি না, অনেক লম্বা কথা। সুতরাং পর্দা অবশ্যই বাপের দেখেও মেয়েকে করা লাগবে। তবে তবে দেখা যায় বাইরের ক্ষেত্রে যতটা একেবারে পরিপূর্ণতা, ফ্যামিলির সঙ্গে ততটা হয় না। তবে আমার আপনার পোশাকগুলো এমন হবে, আমার বড় ভাই, আমার বাপ, তাদের ভিতরে যৌবন আছে, তারা পুরুষ মানুষ, তারা পুরুষ। সুতরাং কখনোই যেন তারাও যেন গুনার ভিতরে না পড়ে যায়, তাদের অন্তরের ভিতরে কোনো কুচিন্তা না আসে, সেই সাবধান বাড়ির মায়েদের, মহিলাদের অবলম্বন করা লাগবে না? লাগবে না? লাগবে। জি। এখন
সেই আবেদের দৃষ্টি পড়ে গেছে। এখন আবেদের যেই দৃষ্টি পড়ে ইবলিশ আবার ওয়াসওয়াসা দিচ্ছে, আমি তোর বলেছি এত সুন্দর মেয়ে। আবেদ তখন যেই ধোকায় পড়ছে, আবেদ তখন মনে হচ্ছে, চোখ বন্ধ করছে আর দেখতে পাচ্ছে এত সুন্দর মেয়ে। ইবলিশ আবার ধোকা দেয়, আবেদকে বলে তুই তো কর না, ওর সাথে যা মিলিত হ, তোরে যা লোক ভালোবাসে, যা তোরে যা লোক মহব্বত করে সম্মান করে, এই কথা বাজারে কেউ বিশ্বাস করবে না, তোরে কেউ কিচ্ছু বলবে না, তুই যা। ইবলিশের ধোকায় পড়ে আবেদ মেয়েটার সাথে মিলিত হলো, জেনার কাজে লিপ্ত হয়ে গেল। তাহলে আবেদ থেকে জেনার কাজে লিপ্ত, জেনা করে ফেলেছে। এখন যেই জেনা হয়ে গেছে, জেনা হওয়ার পরে এইবার ইবলিশ বলছে জিনা তো করে ফেলেছিস। এইবার ইবলিশের ধোকা দেখেন, ইবলিশের ধোকা। ইবলিশ বলে জেনা তো করে ফেলেছিস, এবার কি হবে? ও তো বাড়ি গেলি বলে দেবে বাপের সাথে, বললি তোর তার রেহাই নাই, তোর তো ফাঁসি একদম অবধারিত, তোর মৃত্যুদণ্ড অবধারিত। তাহলে কি হবে? আমি বলি শোন, তোর সব ভালোবাসে কেউ বুঝতে পারবে না, মেয়েটারে হত্যা কর, মেয়েটাকে হত্যা কর। এই আজ সমাজে হচ্ছে না, হয় না? ধর্ষণ করছে, জেনা করছে, করার পরে মনে করছে তো বাড়িকে বলে দেবে, বলে তাকে যেভাবে মারছে, আল্লাহু আকবার, জেনা করেছিস তাকে ছেড়ে দে, তাকে ছেড়ে দে। জি, সে মেয়েটা অন্তত বেঁচে থাক, তো কারণ না কারো সন্তান, যে অন্যায় যা অপরাধ করেছিস নিশ্চিত আল্লাহর লানত তোদের উপরে পড়বে। তারপরে আবার এরা হত্যা করে, করে না করে না, বলে দেবে। আল্লাহ আল্লাহর ওই আবেদ বান্দাকে ইবলিশ বলতে থাকে, হে আল্লাহর আবেদ, এই মেয়েটা তোরে অন্যায় ডাকে, ওর আব্বা যদি বলে দেবে সেদিন তোর তো মৃত্যুদণ্ড দেবে। সুতরাং আমি বলি তুই ওকে হত্যা করে তুই তোর বাড়ির পিছনে বুঝে দে, এই বিষয়টা আমি দেখে নেব। বিশ্বাস করুন, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর ওই আবেদ বান্দাটা জেনা করে ফেলেছে, ইবলিশের প্ররোচনায় পড়ে ওই মেয়েটাকে হত্যা করে বাড়ির পিছনে পুঁতে দিয়েছে। এইদিকে ইবলিশ চলে গেল বাদশার বাড়িতে, বাদশাকে বলতে লাগে, ও বাদশা, কিছুদিন তো হয়ে গেল, মেয়েটা কেমন আছে, একটু মেয়েটার খোঁজ খবর না। ইবলিশ আবেদের যা কথা করে ফেলেছে, চলে গেল বাদশার বাড়ি, একটু খোঁজটা লাও, অনেকদিন তো হয়ে গেল, মেয়েটা রেখে এসো। তখন বাদশা বলছে তাই তো না, 2-4 দিন তো হয়ে গেল, খোঁজ নিয়ে আসি এটা কেরাম আছে। যে গিয়েছে ইবলিশ শিখিয়ে দিয়েছে যে জিজ্ঞেস করবে তো তুমি বলবে যে তোমার মেয়ে সুস্থ চলে গেছে, এখান থেকে চলে গিয়েছে। ঠিক এই আল্লাহর আবেদ বান্দাটা শীর্ষে বলতে লাগলেন, বাদশা আপনার মেয়ে সুস্থ হয়ে চলে গিয়েছে। বাদশা এবার খোঁজ তল্লাশি লাগাতে লাগলেন। বাদশা কোনো আত্মীয় স্বজন কোথাও মেয়েটাকে পাওয়া যায় না। যখন 1 দিন 2 দিন হয়ে যাচ্ছে পাওয়া যায় না, তখন এবারে ইবলিশ আবার বলতে লাগলেন, ইবলিশ বাদশার মন খারাপ দেখে বাদশাকে বলতে লাগলেন, যেহেতু বাদশা তো আবেদের প্রতি একটা বিশ্বাস আছে যে না লোকটা খুব ভালো লোক, ইবলিশ বলছেন বাদশা শোনেন, আমার না মন হচ্ছে যখন কোথাও নাই আপনি একটু জোর করে একটু ওই আবেদকে ধরে দেখেন, নার্সিসকে ধরে চাপ দিয়ে দেখেন, ওই নার্সিস কিছু করেছে আমার মনে হয়। তাহলে ইবলিশ এদিকেও ইবলিশ ওদিকেও আবেদের বিষয় যখন ইবলিশ বলেছেন, বাদশার মনে মনে চিন্তা হলো তাই তো না, হতে পারে, এটা ঠিক কথা বলেছে। গিয়ে আবেদকে চাপ দিতে লাগলো, আবেদকে চাপ দিতে লাগলো। আবেদকে যেই চাপ দিয়েছে, আবেদ তো বারবার অস্বীকার করে যে না আপনার মেয়ে চলে গিয়েছে। ইবলিশ ঘুরতে 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 2-1 ওদের লোক নিয়ে জি ওই কবরের কাছে নিয়ে গেছে। মেয়েটা কি ব্যাপার, এখানে নতুন নতুন কবর দেখছি, নতুন নতুন কবর দেখছি, আবার এখানে আপনার ওই বাচ্চার মেয়ের পুঁতে দেয়নি তো। ইবলিশ শেখাচ্ছেন, হুকুম হলো, বাচ্চার কাছে খবর আসলো। বাচ্চা বলেন এই কবরটা খনন করে দেখো তো, খুঁড়ে দেখো। খুঁড়ে দেখা যায় বাচ্চার মেয়ের ভিতর কবর দেওয়া, বাচ্চার মেয়ের কবর দেওয়া। বাচ্চা আদেশ করলেন এই নার্সিসের হত্যা করা হবে, কি হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন ওরে মৃত্যুদণ্ড দেবে, শুলে চড়িয়েছে। ঠিক ওই মুহূর্তে ইবলিশ আল্লাহর আবেদ বান্দার কাছে গিয়ে বলছেন, আয় আবেদ, আমায় চিনতে পারছো? আমার চিনতে পারছো? আমি হলাম ইবলিশ, আমি হলাম ইবলিশ। আমি
এই মেয়েটাকে ধোঁকা আমি দিয়েছিলাম, তোমার কাছে আনার পরামর্শ ইবলিস আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, তোমার কাছে রেখে যাওয়ার পরামর্শটাও আমি দিয়েছিলাম, আর জিনা করার জন্য কুমন্ত্রণা ইবলিস আমি তোমায় দিয়েছিলাম, হত্যা করার পরামর্শ আমি তোমায় দিয়েছিলাম। এখন জেগে তো তুমি তো সব করে ফেলেছো, সব যখন আমি করেছি, নিশ্চিত তোমাকে বাঁচাতেও আমি পারি, তোমাকে বাঁচাতেও আমি পারি। তুমি কি বাঁচতে চাও? তো পৃথিবীর কে নাই যে বাঁচতে চায় না? তো নার্সিস বলতে লাগবে হ্যাঁ আমি বাঁচতে চাই। তাহলে বাঁচতে গেলে একটা কাজ করা লাগবে, একটা কাজ করা লাগবে। সে তো জানে, ইবলিস জানে যে নার্সিস হত্যা করেছে, নার্সিস জেনা করেছে। আচ্ছা বলেন, এই দুটো গোনার পরে কেউ যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, ভিক্ষা যে আল্লাহর জীবনে কোনোদিন করবো না, আজ থেকে আমি সুপথে চলবো, নামাজ পড়বো, ইসলামের প্রত্যেকটা আইন কানুন মানবো, আল্লাহ মাফ করবে না করবে না? কথা বলেন, মাফ করবে না করবে না? কোরআন শরীফের আয়াত পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 5 আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, পৃথিবীর কোন মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, মারাত্মক বড় বড় অপরাধ করে ফেলে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, অন্যায় করার পরে, অপরাধ করার পরে কেউ যদি তওবা করে, কেউ যদি আমি আল্লাহ আমার কাছে ফিরে আসে, সে যদি ভালো কাজ করতে থাকে, সৎ কাজগুলো করা শুরু করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন বান্দা তওবা করার আগে, ভালো কাজ করার আগে 40 বছর বান্দা গোনা করেছো, 50 বছর বান্দা গোনা করে ফেলেছো, আমি আল্লাহ পাক তোমার তওবার বিনিময় 40 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক তাওবায় 30 বছর, 40 বছর, 50 বছরের গুনাহ আল্লাহ সব মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মাফ করবেন না, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তোমার যে 40 বছরের গুনাহ করেছিলে, এই গুনাহটা আমি আল্লাহ শুধু মাফ করি নাই, ইউবাদদিলুল্লাহু বদলে দিলাম আমি আল্লাহ, পরিবর্তন করে দিলাম আমি আল্লাহ, সাইয়্যাতিহিম তোমার গুনাহগুলোকে হাসানাত, সব নেকি দ্বারাই। যদি বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ।